বাম আমল থেকে ধ্বংসের পথে গিয়েছে এই গ্রাম। তবে কোথায় রয়েছে এই গ্রামটি, কোন গ্রাম নিয়েই বা আজ আলোচনা হচ্ছে জানাবো আপনাদের। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। এক কথায় চতুর্থ দফা লোকসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি সমস্ত রাজনৈতিক দলের। আগামী 13ই মে বোলপুর লোকসভা কেন্দ্রে হবে লোকসভার নির্বাচন। সেই লোকসভা নির্বাচনের পূর্বে কি দাবি রাখছেন এই গ্রামের মানুষ? এই এলাকা থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন, কি চাইছেন তারা, কি চায় গ্রামের মানুষ, শোনাবো। বীরভূম জেলার ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত কুণ্ডলা গ্রাম, যে গ্রামে আজও কান পাতলে অনুভব করা যায় সেই জমিদারি প্রথার গা ছমছমে পরিবেশ। এই গ্রাম ঘুরে দেখলে খুঁজে পাবেন আজও বুক চিরে দাঁড়িয়ে আছে বহু জমিদারের সেই বাড়ি। এই গ্রামেই রয়েছে সেই জমিদারদের ঐতিহ্যবাহী পিতলের রথ। তবে কোথায় রয়েছে এই কুণ্ডলা গ্রামটি? সাঁইথিয়া রেল স্টেশন থেকে সাঁইথিয়া কাঁদি রাজ্য সড়ক হয়ে যেতে হবে আপনাকে প্রথমে বোখারিয়া বাস স্ট্যান্ড, আর সেখান থেকেই টোটো কিংবা অটোতে করে খুব সহজেই পৌঁছে যাবেন এই কুণ্ডলা গ্রাম। সাঁইথিয়া রেল স্টেশন থেকেও সরাসরি আসতে পারেন টোটোতে কিংবা যে কোনো গাড়িতে করেই মাত্র 20 মিনিটের পথ এই কুণ্ডলা গ্রাম। তবে ভোটের মুখে কি চাহিদা রয়েছে গ্রামের মানুষের, এ বিষয় নিয়ে আমরা সরাসরি কথা বলেছি গ্রামের মানুষের সাথে। এ বিষয়ে ওই গ্রামেরই এক বাসিন্দা প্রসেনজিৎ চট্টরাজ আমাদের জানান, বাম আমল থেকে এই গ্রাম ধ্বংসের পথে। বাম আমলে যারা একটু মধ্যবিত্ত ছিল তারা সব শহরে চলে গিয়েছে। বাম আমলের অত্যাচারে এই জমিদারি বাড়িগুলি এখন ধ্বংসের পথে চলে যাচ্ছে। আমি চাই এই বাড়িগুলি অন্ততপক্ষে সংরক্ষণ করে ঠিক করে দেওয়া হোক। তবে এই গ্রামের মধ্যেই রয়েছে গ্রামেরই আরাধ্য দেবী মা সর্বমঙ্গলা, আর এই মন্দিরে বছরভর পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে। আছে নিত্য পুজোর ব্যবস্থা। বছরের বিভিন্ন সময় এই মন্দিরে কয়েক হাজার ভক্তদের সমাগমে দেওয়া হয় পুজো। তবে মন্দির তো আছে, হয়েছে কাজও। বিভিন্ন অনুদানে ও গ্রামের মানুষের উদ্যোগে সেজে উঠেছে এই মন্দির। সরকারি উদ্যোগে হাইমার্কস লাইট, শৌচালয়, আটচালা থেকে শুরু করে সাজানো হয়েছে বিভিন্নভাবে মন্দির চত্বর। তবে গ্রামের মানুষ চায় আরও উন্নয়ন। তাদের দাবি তৈরি করা হোক একটি যাত্রী নিবাস, ভিন্ন সাজে সেজে উঠুক এই সর্বমঙ্গলা মন্দির, তৈরি করা হোক একটি পার্ক। মূলত কুণ্ডলা গ্রাম জমিদার গ্রাম হিসেবেই পরিচিত। ইতিহাসের পাতা খুঁজলে এই গ্রামের দৃষ্টান্ত পাওয়া যায়। তবে কালক্রমে হারাচ্ছে গ্রামের ঐতিহ্য। ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের কুণ্ডলা গ্রামে কয়েকশো বছর আগে সূচনা হয়েছিল। এই গ্রামে রয়েছে ঐতিহ্যবাহী রথ। রাঢ়ভূমের এই জেলায় ইতিহাসের পাতা উল্টালে যে কয়েকটি রথের অতীত কথা পাওয়া যায়, কুণ্ডলা গ্রামের পিতলের রথ কথা তাদের মধ্যে অন্যতম। অতি প্রাচীন এই পিতলের রথের সূচনা করেছিলেন জমিদার কৃপা সিন্ধু মুখোপাধ্যায়। এখানকার রথের সবেকে আনার ধারা আজও অটুট। তবে অর্থসহ কালের কবলে অনেকটাই জৌলুস হারিয়েছে জমিদার বাড়ির রথে। শোনা যায় এই রথে পিতলের বিভিন্ন কারুকার্য করে সাজানো থাকলেও আজ সেই রথ সহ রথবাড়ি হয়েছে ভগ্নদশা। চুরি গিয়েছে রথের বিভিন্ন অংশ। কালের স্রোতে মন্দির থেকে রথ সবকিছুই শ্রী হারিয়েছে। তবুও সেই সাবেকিয়ানা নিয়ম নীতি নিষ্ঠায় আজও এতটুকু ভাটা পড়েনি। এ বিষয় নিয়ে কমলা মুখার্জি ও আলপনা মুখার্জিরা জানান, রথ ঘরের এখন ভগ্ন অবস্থা। কোনো রকমে ঠাকুরকে আমরা জল দিয়ে পূজার্চনা করি। আমরা চাই এই এলাকা থেকে নির্বাচনে যে প্রার্থী জয়ী হোক না কেন, সে যেন আমাদের রথবাড়ির দিকে একটু নজর দেয়। তবে ভোট আছে, ভোট যায়, ঠিক। তবে ভোট আসে, ভোট যায়। এই 5 বছরে এলাকায় কতটা হয়েছে উন্নয়ন, এ বিষয়ে কুণ্ডলা গ্রামের বাসিন্দারা জানান, দিদি আসাতে এলাকায় হয়েছে পানীয় জলের ব্যবস্থা, করা হয়েছে রাস্তাঘাট, সেজে উঠেছে গ্রামের বিভিন্ন জায়গা। কিন্তু কুণ্ডলা গ্রামে পানীয় জলের ব্যবস্থা, রাস্তাঘাট হয়েছে বটে। এই গ্রামে যদি আরও কিছুটা জায়গায় রাস্তাঘাট ও পানীয় জলের ব্যবস্থা করা হয়, তাহলে গ্রামের মানুষ উপকৃত হবে। এই বিষয় নিয়ে ঠিক কি জানাচ্ছেন স্থানীয়রা, শোনাবো। ঘরদোর দেয়, দিদি আমার সহযোগিতা করে। এলাকায় কতজনের মতো প্রায় ঘর নেই আপনাদের এদিকে? কতজনের মতো ঘর নেই এদিকে? এখানে প্রায় অনেকেই ঘর নাই। আর একটু জলের সুবিধা নাই আমাদের দিকে, এখানে কমই। একটু জলের সুবিধা হলে আরো ভালো হয়, এটুকুই চাই আমরা। আর কি কি সমস্যা আছে এলাকায়? অনেক কিছুই আছে সমস্যা। এবার আমি চাবো যে পাচ্ছে আছে দিদি এলে পারে সেই নিশ্চয়ই সব ইয়ে করবে। এলাকায় কতটা কি উন্নয়ন হয়েছে? বেশি করে সেই জমিদারি বাড়িগুলো এখন ধ্বংসের পথে চলে যাচ্ছে। জমিদারি বাড়ি মানে যে একটুখানি একটু শ্রেণীগত ব্যাপার খানি হয়ে গেলে সে বড় লোক, তার মতো ঘরে ভাতে হাঁড়ি চাপে না, কিন্তু সেই জমিদার মানে বড় লোক, তার গায়ে যেহেতু জমিদারের তামাকটা লেগে আছে। সেই জন্য আমরা চাইছি যেই জিতুক অন্তপক্ষে যেন এই জমিদারি বাড়িগুলোকে একটু দেখে। মানে জমিদার মানে সে বড় লোক নয় সবসময়, সে নামে হয়তো মুখার্জি, হয়তো চ্যাটার্জি, কিন্তু তার যেহেতু সে একটা কাস্টের ব্যাপার, সে বড় লোক হয়ে গেল।
মানে তার কোনো সুযোগ সুবিধা নাই। আর যার এখন বর্তমানে যার হয়তো 30 বিঘে জমি, ঘরে ট্রাকটা, সে বিপিএলের আন্ডারে। আর যে একটা জমিদার, সে নামেই জমিদার, সে কিন্তু এখনও তার বাড়িতে ভাতের হাঁড়ি চাপে না, খেতে পায় না, মানে পরিষেবা তার নাই, ডাক্তার দেখাবার পয়সা নাই। সেরকম হয়। আমি চাইছি যে জিতুক, যেন এই অন্তপক্ষে ব্রাহ্মণ মধ্যবিত্ত শ্রেণীটাকে অন্তত দেখে, শুধু এক শ্রেণীর লোককে দেখলে হবে না। এখন বর্তমানে এই জমিদারি বাড়িগুলো অনেক দিকে হয়নি, সেই রাস্তাঘাটও আমাদের এখানে দরকার। এলাকায় কতটা কি উন্নয়ন হয়েছে? এলাকায় হয়েছে উন্নয়ন, আরও চাই আমরা উন্নয়ন, আরও দরকার। কি কি প্রয়োজন তার মধ্যে এই যে গাড়ি ঘোড়া যেতে পারছে না রাস্তা, সেই রাস্তা আমরা কাঁচা রাস্তা পাকা করতে চাই। তারপরে জলেরও কষ্ট, সেই জল আমরা সজলধারা জলের সেই লাইনটাও আমরা চাই। গোটা গ্রামে কি জলের সমস্যা না কিছু কিছু জায়গায়? গোটা গ্রামে ছিল, এখন নেই, আর কিছু কিছু জায়গায় এখন। ঘর এখন তো ভগ্ন অবস্থা। কোনো রকমে আমাদের তরফে যে কটা লোক জীবিত আছে সেইভাবে আমরা কোনো রকমে ঠাকুরকে জল দিই, পুজো করি, এই পর্যন্ত। কেমন কি শুনেছেন পূর্বে, আগে কেমন কি হতো এই রথ? আমি তো বিবাহিত হয়ে এসেছি, আমি তো এখানকার বউ। 50 বছর আমারও আশা হলো, কিন্তু আমার দেখা প্রচুর ছিল, সেগুলো আস্তে 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 কমে গেছে, একদম ভগ্ন অবস্থায় এসে গেছে। এবার আমরা চাইছি ঠাকুরের ঠিক মতন পুজো আচ্ছাটা হোক, সবাই মিলে এসে যোগদান করুক এবং পুজোটা, মন্দিরটা সব ঠিক হোক। সারা বছর এই মন্দিরে কেমনভাবে কি পুজো হয়, আর অনুষ্ঠানের দিনগুলো কেমনভাবে কি হয়? অনুষ্ঠানের দিনও সেরকমই পুজো হয় যেমন থাকে, আমরা যে কজন আছি। হ্যাঁ, এটাই এরকমভাবে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এটাই দেখছি, আর কি বলবো। এলাকার মানুষ এক কথায় কি নামে চিনতো এই গ্রামটাকে তখন? কুণ্ডলা নামেই চিন্তা। যে জমিদারি প্রথা ছিল তখন কিভাবে কি এই রথ ঘরে কি পরিচালনা হতো, কেমনভাবে ভোগ সেসব হতো? সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, কেন জমিদারি পিরিয়ড চলে যাওয়ার পর আমার জন্ম, জমিদারি চলে যাওয়ার পর আমার জন্ম। এখন কিভাবে কি এই রথ ঘরের পরিচালনা হয়? এইবারে আমাদের পরিচালনাটা হয় আমাদেরই নিজেদের একটা করে, এক বছর এক একজন পালিনি, কেউ তো নেই, 3টে ফ্যামিলি, 3টে পরিবার, 3টে কী বলবো এটাকে, তরফ। হ্যাঁ, 3টে তরফ আছে এইরকম। এক বছর, এই বছরে যেমন আমাদের পালি চলবে, তারপরে তার আগের বছরে যেমন আর এক তরফে পড়েছিল, তার আগের বছরে 3টে তরফ ঘুরিয়ে ফিরিয়ে অল্টার